পবিত্র কোরআনুল কারীম আপনি একটা আয়াত দেখাতে পারবেন না কোরআনুল কারীমে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বলেছে। এই পবিত্র কোরআনুল কারীম ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার জন্য ৮০ থেকে ৮২ জায়গায় শুধু নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কোথাও আল্লাহ নামাজ পড়ার জন্য বলে নাই, বলেছে নামাজ কি করো কি করো। এখন নামাজ কায়েম কাকে বলে, নামাজ কায়েম করব কিভাবে, কেমনে নামাজ কায়েম করে, কিভাবে নামাজ কায়েম করে জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে যদি আমি বলি, উদাহরণস্বরূপ যদি বলি, মনে করে নেন যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওটা কায়েম আছে, আর যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত নাই ওটা কি নাই, কায়েম নাই, ওটা কায়েম নাই। যেমন আমাদের দেশে আমাদের সমাজে কাপড় তারপরে পোশাক আশাক এটা প্রতিষ্ঠিত আছে। এই জন্য আপনি নারী পুরুষ বৃদ্ধ কাউকে উলঙ্গ দেখবেন না, পাগল ছাড়া। কথা বলেন ঠিক কিনা? পাগল ছাড়া কাউকে উলঙ্গ দেখা যাবে? কারণ আমাদের দেশে কাপড়টা প্রতিষ্ঠিত আছে বলেই আমরা কি কাপড় পরা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, টুপি পরা। যদি প্রতিষ্ঠিত না থাকতো এগুলো আমরা পড়তাম না। এগুলো প্রতিষ্ঠিত আছে। এই জন্য আপনি একজন 5 বছরের 6 বছরের একটা বাচ্চা ছেলেকেও যদি বলেন এখানে উলঙ্গ হওয়ার জন্য, সে হবে? কথা বলেন হবে? কেন হবে না? কারণ এই সমাজে কাপড়টা প্রতিষ্ঠিত আছে বলেই সে কি হবে না, উলঙ্গ হবে না। উলঙ্গ একজন মানুষ যদি তার ঘরের ভিতরে ঢোকে, তার স্ত্রীও তাকে ঘর থেকে দূর দূর করে তাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গ একজন মানুষ যদি চাকরিতে যায়, তাকে চাকরিতে নেবে? কেন নেবে না? কারণ তার পোশাক নাই। পোশাকটা প্রতিষ্ঠিত আছে কিন্তু সে পোশাকটা পরে নাই, এই জন্য তাকে পাগল বলে দূর দূর করে তাড়ায় দেবে, তাকে কি নেবে না, চাকরিতে নেবে না। উলঙ্গ একজন নেতা সাহেব যদি নির্বাচনে দাঁড়ায় আর যদি বলে আমি বোতল মার্কা দাঁড়াইছি, আপনারা সবাই আমাকে ভোট দেবেন, দেবেন? কেন দেবেন না? দেবেন না কেন? কারণ তার গায়ে কি নাই, পোশাক নাই। পোশাকটা প্রতিষ্ঠিত আছে বলেই একজন মানুষকে আপনি, উলঙ্গ মানুষকে আপনি কি দেবেন না, ভোট দেবেন না। সুতরাং আমাদের সমাজে যদি নামাজটা কায়েম হয়ে যেত, নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে এই সমাজে একজনও বেনামাজি পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? একজনও বেনামাজি পাওয়া যেত না। দুনিয়ার কিছুই আমার সঙ্গী হবে না। আমি যখন মরে যাব, এই পোশাক পরে যখন মরে যাব, আমার একবারে কাছের আপন মানুষগুলো একটা ব্লেড দিয়ে আমার এই পোশাকগুলো কেটে কেটে আমার দেহ থেকে ছিঁড়ে নেবে। একেবারে আমার আপন মানুষগুলো 4 জনে 4 কান্দে নিবে। আমার আপন মানুষগুলো, আমার সন্তানগুলো, আমার কলিজার টুকরাগুলো, এগুলো আমাকে কবরে নিয়ে দিয়ে আসবে, এগুলো আমাকে কবরে নিয়ে দিয়ে আসবে। আমি যখন নামাজ মসজিদে 5 ওয়াক্ত আদায় করব, কবরে রাখা মাত্র আমার কবরটা আলোকিত করে দেবেন কে? কবরটা আলোকিত করে দেবেন। আর যদি আমি নামাজ না পড়ি, কবর আলোকিত হবে? কথা বলেন, কবর আলোকিত হবে? কবর আলোকিত হবে না। এই জন্য প্রকৃত নামাজিরা যখন আল্লাহু আকবরের ধ্বনি শুনে, তখন সে আর কোথাও বসে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। প্রকৃত নামাজি আর প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার তারাই আল্লাহর শব্দটা শোনার সঙ্গে সঙ্গে কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কখন সে নামাজ আদায় করবে, কখন সে মসজিদে যাবে, আসরের আজান কখন হবে, মাগরিবের আজান কখন হবে। আসর পড়ার পরে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ার পরে এশারের জন্য অপেক্ষা করে, এশারের নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমায় যায়। আবার ফজরের আজানের সঙ্গে সঙ্গে প্রকৃত নামাজিরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। ঠিক কিনা? এমন অনেক আল্লাহর বান্দারা আছে, নামাজ না পড়লেও বেহেশতে যাওয়া যায়, নামাজ আদায় না করলেও বেহেশতে যাওয়া যায়। এই বাংলাদেশে পীরের অভাব নাই, পীর সাহেবদের অভাব নাই। এমন অনেক পীর আছে, নামাজের মতো নামাজ 1 ওয়াক্ত পড়লেই যথেষ্ট। আছে না নাই? নামাজের মতো নামাজ 1 ওয়াক্ত পড়লে যথেষ্ট, 5 ওয়াক্ত পড়া লাগে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ পড়বেন, নামাজের জন্য ওযু করতেছেন। এমন সময় একজন সাহাবী আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিটা ঢালতেছেন।
আল্লাহ নবী ওযুর পানি নিয়ে ওযু করলেন। ওযু শেষ হওয়ার পরে বললেন, সাহাবীরে আমার জন্য তুমি পানি ঢাললা, আমি ওযু করলাম, তোমার এই খেদমত দেখে আমি খুশি হয়ে গেলাম। কি চাও বলো, আজকে যা চাও আমি নবী বললাম তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চিন্তা করলেন, এমন মানুষ আমাকে বলেছেন যাই চাই তাই দিব। তিনি এমন একটা মানুষ, এমন দামি মানুষ, জিনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। জিনাকে ছায়া দেওয়ার জন্য মেঘমালাগুলো তিনার কথা শুনে কিয়ামতের ময়দানে যিনি সেজদায় পড়ে থাকবেন আর আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ কিয়ামতের বিচার কাজ শুরু করবে। এমন একজন দামি মানুষ আমাকে বলেছেন যা চাই উনি আমাকে তাই দিবেন। সুতরাং দুনিয়ার কিছুই চাওয়া যাবে না, দুনিয়ার জিনিস চাইলে তো দুনিয়ায় এটা শেষ হয়ে যাবে। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যেই জান্নাতে আপনি থাকবেন, ফাইন্নি আলা যিকরিকা বিকাসরাতিস সুজুদ, যে জান্নাতে আপনি থাকবেন আপনার সঙ্গী হয়ে আমি সেই জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবী গো, আপনি যে জান্নাতে থাকেন, যেহেতু আপনি আমাকে দিবেন বলেছেন, যে জান্নাতে আপনি থাকবেন আমি আপনার সাথে সেই জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরে আমি তোমাকে আমার সঙ্গে সেই জান্নাতে রাখবো, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার কিছু চাওয়ার আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার জন্য হাজির। কি চাইবেন আপনি? জান পর্যন্ত আপনার জন্য কোরবান দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। নবী বললেন, সাহাবীরে চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। চাওয়া হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, বেশি বেশি করে তুমি তোমার রবকে সেজদা করবা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী ইচ্ছা করলে বলতে পারতেন নামাজ পড়া লাগবে না, তুমি যেহেতু আমার খেদমত করেছো আমি খুশি হয়ে গেছি, যাও তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমার নবী কিন্তু বলতে পারতেন, কিন্তু নবী বলেন নাই। নবী নামাজের শর্তটা জুড়ে দিয়েছেন, সাহাবীরে বেশি বেশি করে নামাজ পড়বা, সেজদা করবা, মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবা, তাহলে তুমি আমার সঙ্গে একসাথে জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আমার দেশের কিছু পিসাব পীরের দরবারে গেলে, হক্কানি পীর দেশে আছে, আমরা হক্কানি পীরদের বিশ্বাস করি। হক্কানি পীর কারণে দেশে ইসলাম এসেছে, পীর মাশায়েখের কারণে। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। শাহজালাল শাহপরান এদেশে ইসলাম এনেছেন, সুতরাং আমরা পীরের বিরোধিতা করি না। এমন এমন পীর আছে গোসল করে না, একদিন মাথার চুলের জট বেঁধে গেছে, আছে না নাই? দাড়িগুলোর জট বেঁধে গেছে, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ সে পড়ে না, মাজারের ভিতরে বসে বসে বাবা খায়, ইয়াবা খায়। বলে, কেন আপনি এই পথে কেন আসছেন? বলে, এই জন্য আসছি যে কাজ করে খাবে কে, এখানে বসে থাকলে তো সবাই আসে, এসে খাবার দিয়া যায়, আছে না নাই? এই সমস্ত পীর সাহেবের কাছে যাওয়া যাবে, হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীর মাশায়েখের কাছে যাবেন, যারা দিনের কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজের তাগিদ আপনাকে দেবেন, এই সমস্ত পীরের কাছে যাবেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমরা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দেব তো ইনশাল্লাহ। কারণ আপনি কেন আসামি হবেন? আপনি আপনার হক আদায় করে যান। কারণ আপনাকে আপনার সন্তান কেন আসামি বানাবে? আপনি আপনার সন্তানকে বলেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। ফজরের আজান যখন হয়ে যায় তখন সন্তানটাকে জাগায়া দেন, মেয়েটাকে জাগায়া দেন। একজন নামাজি মেয়ে যদি আপনি আপনার ঘরে আনতে পারেন, ছেলেকে বিবাহ করায়া এই ঘরটাকে রহমত বরকত দিয়া ভরপুর করে দেবেন কে? আল্লাহ। নামাজি মেয়ে দেখেন ছেলের জন্য, কিন্তু ছেলে নামাজি কিনা? আপনার ছেলে নামাজি কিনা? ওই যে এক লোক বলে যে হুজুর একটা মেয়ে দেখে দিয়ে আমার ছেলের জন্য, মেয়েটা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। তো আপনার ছেলে 5 ওয়াক্ত পড়েনি, আপনার ছেলে পড়েনি 5 ওয়াক্ত। এমন অনেক আল্লাহর বান্দারা আছে যে নিজে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিবাহ করার জন্য মেয়ে খুঁজে নামাজ যেন পড়ে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা কি তোমার বইয়ের জন্য আল্লাহ ফরজ করেছেন? তোমার জন্য আল্লাহ ফরজ করেন নাই? ফরজ করেন নাই? সাহাবী হারিস বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নতুন বিবাহ করলেন, বিবাহ করার পরের দিন মানে বাসর রাতের পরের দিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন যে আপনি না বিবাহ করেছেন, বাসর রাত করেছেন, তা আপনি মসজিদে আসলেন কেন? তিনি বললেন, যেই নারী যে পুরুষকে মসজিদে যেতে বাধা দেয় সে অবশ্যই একেবারে একটা নিকৃষ্ট নারী। কথা বলেন ঠিক কিনা? কোন নারী তার স্বামীকে মসজিদে যেতে বাধা দিতে পারে?
কোনো নারী তার স্বামীকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে বাধা দিতে পারে না। সুতরাং আমরা সবাই নামাজি 5 ওয়াক্ত মসজিদে এসে পড়বো। আমাদের সন্তানগুলোকেও বলবো পড়তে, পরিবার পরিজন সবাইকে নামাজ আদায় করার জন্য আমরা যেন তাগিদ দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন।